এটা হচ্ছে আমাদের স্টাডি সিঙ্ক অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনে যখন আমরা লিঙ্কে ক্লিক করবো হচ্ছে এই যে এই লিঙ্কটা, তখন আমাদেরকে এই লগ ইন অপশনে নিয়ে আসবে আর কি। তো আমরা চাইলে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে এই অপশনটাতে আসতে পারি। তখন একটা অ্যাকাউন্ট ইউজার নেম যেটা আগে খোলা হয় নাই, আরে ইমেল যেটা আগে খোলা হয় না এরকম কোনো ইমেল দিলে একটা অ্যাকাউন্ট খুলতে পারবো আর কি। তো আমি সাইন ইন করি যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে। তো আমার হচ্ছে এই অ্যাকাউন্টটা খোলা আছে, দুটো অ্যাকাউন্ট খোলা আছে, আমি এটা দিয়ে করি আর কি। তো সাইন ইনে গেলাম, একটু টাইম লাগে যেহেতু একটু স্লো আর কি, হালকা কিছুটা স্লো। তো আচ্ছা, এটা হচ্ছে ড্যাশবোর্ডটা। ড্যাশবোর্ডের মধ্যে আমরা অনেক কিছু দেখতেছি। আচ্ছা, আমাদের মেইন হচ্ছে কি ক্রিয়েট নিউ কুইজ। তো তো এটা হচ্ছে কি চোজ ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আচ্ছা পিডিএফ বা ডক্স এগুলা দেওয়ার। তো কোনটা দেওয়া যায়? প্রজেক্ট কস্ট এস্টিমেশন এটা দেওয়া যায়, হ্যাঁ এটা ধরেন দিলাম ইজি, 5টাই দিলাম, 1 থেকে 20টা দেওয়া যাবে। তো আপলোড করলাম, একটু টাইম নেবে, অর্থাৎ এখানে ঘুরতেছে, ঠিক আছে। তো একটু টাইম নিতে পারি। এখানে চাইলে আমরা একটা অ্যানিমেশন ইউজ করতে পারি যেটাতে দেখা যাচ্ছে আচ্ছা ঘুরতেছে, প্লিজ ওয়েট। আচ্ছা হ্যাঁ, হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো 5টা ইজি লেভেলের কুইজ হয়ে গেছে। চাইলে আমরা ভিউতে দিয়ে সবকিছু দেখতে পারি, আচ্ছা কি কি আমাদের আনসার সহ দেখতে পারি। আর যদি ভিউতে না দিই, অর্থাৎ টেকে দিই, তাহলে আমরা পরীক্ষাটা দিতে পারবো আর কি। এই যে টেকে দিলে পরীক্ষাটা দিতে পারবো। এই যে 8 মিনিট টাইম বাকি আছে, তো আমি পরীক্ষাটা দিই আর কি। আনতে দেখাইতেছি, আশা রাখি কিছু না কিছু তো হবে। তো সাবমিট দিলাম। তো আমাদের 5টার মধ্যে 2টা হয়েছে, 3টা হয় নাই। তো 40% টাইম টেকেন 23 সেকেন্ডে আমি পরীক্ষাটা শেষ করে দিচ্ছি। তো চাইলে আমরা রিটেক দিতে পারবো আবার। এটা ভিউ অল আনসার দিলে ওই আবার আগের মতো আনসার গুলো দেখাবে আর কি। আর ব্যাক টু কুইজে দিলে কুইজ ক্রিয়েটের মধ্যে। আর এটা হচ্ছে মাই কুইজ। মাই কুইজের মধ্যে সব কুইজ দেখা যায় যে কি কি আছে যা এখন পর্যন্ত ক্রিয়েট করা হয়েছে। আর মাই অ্যাটেম্পটসে গেলে অর্থে হচ্ছে আমরা এখন পর্যন্ত যত আমি কুইজ দিছি সবগুলোতে কত পাইছি, কত পার্সেন্ট, কত টাইম নিয়েছি, কবে দিছি, এগুলো দেখা যায়। আর ভিউ ডিটেলসে যদি যাই, এই যে আবার আগের মতো, অর্থাৎ আমাদের কুইজের যে আনসারটা আমি কি দিয়েছি এটা। আর প্রাইসিং এ যদি যাই তাহলে হচ্ছে ফ্রি টায়ার জাস্ট পিডিএফ আর 5 MB ফাইল আপলোড করা যাবে ম্যাক্স। আর প্রোতে 9.99 দিয়ে দেই আর কি। এটা হচ্ছে স্ট্রাইপের মাধ্যমে করা হয়েছে, অর্থাৎ একটা স্ট্রাইপের একটা এপিআই কি নেওয়া হয়েছে আর কি, স্যান্ডবক্সের এপিআই কি। তো এটার মাধ্যমে আমাদের 20 MB ফাইল সাইজ লিমিট, ডক্স, পিপিটিএক্স এগুলো করা যাবে। আর কুইজ রুমস হচ্ছে ইজি। কুইজ রুমসে কি করা যায়? কুইজ রুমসে আমি চাইলে ক্রিয়েট করতে পারি আর কি। এই যে যদি আমরা কোড দেই, অর্থাৎ আগে কোড জেনারেট হবে আর কি। আচ্ছা, আপাতত আমরা ক্রিয়েট করি, নতুন ক্রিয়েট করার পর কি হবে? আজকে কি বার? আজকে হচ্ছে ঈদ, ঈদ কুইজ। হ্যাঁ, তো এটার উপরে আমরা চাইলে যেকোনো আমাদের যা যত ইয়া আছে, কুইজ আছে সবগুলো দেখাবে এখানে। তো আমরা কি করবো, বিগিনার জাভা নোটস এটার উপরে কুইজ দিব আর কি। এদের আগে 24 ঘন্টা রাখতে পারি, আর 40 ঘন্টা রাখতে পারি, 1 ঘন্টা রাখতে পারি, অর্থাৎ আমাদের টাইম অনুসারে। ক্রিয়েট রুম দিলাম। এই যে একটা অ্যাক্সেস কোড জেনারেট হয়ে গেছে। আর আমি আপাতত একজনই ইউজার আছি, স্কোর আমার নাই, বাট কারণ আমার পেন্ডিং আছে, আমি এখনো কুইজটা দেইনি। ডেডলাইন হচ্ছে এই যে একদিন, 24 ঘন্টা দিছি তো একদিন। তো স্টার্ট কুইজ নাও দিলাম। তো এই যে পরীক্ষা দিতে পারবো আবার। ওরা মানে কি রাইট ওয়ান্স রান এনিওয়্যার দেই। এই যে 80% পাইছি। তো আমি চাইলে দেখতো আমি আমার ফ্রেন্ডদেরকে এটা এই কুইজটা দিতে পারি, ইসের মাধ্যমে এই অ্যাক্সেস কোডটা আমি শেয়ার করি তাদের সাথে। তাইলে তারাও তাদের তারা লগ ইন করে এই যে কুইজ রুমের মধ্যে অ্যাক্সেস কোডটা ওইখানে দিয়ে দিবে। তখন তখন কি হবে, এখানে যদি এই যে ঈদ কুইজটা কোথায়, এই যে ঈদ কুইজ, এই এটা যদি অন্য ফ্রেন্ডরা দেয়, যেহেতু এটা অ্যাক্টিভ মানে এখনো 24 ঘন্টা শেষ হয়নি, তো এই কারণে এটা দিতে পারবে। দেওয়ার পরে সে ওটাতে জয়েন হয়ে যাবে আর কি।
হয়ে সেও কুইজ দিতে পারবে, অর্থাৎ আমাদের লিডার বোর্ডের মতো দেখা যাবে আর কি। এটাই হচ্ছে আমার মূল ইয়া। আর এখানে হচ্ছে লগ আউট অপশন, এই যে লগ আউট অপশন। মাই প্রোফাইল আপাতত কোনো কাজ টাজ করে না, সিম্পল এটা রাখছি আর কি। থ্যাংক ইউ।